দেখো বৃষ্টি, তোমাকে বলি যে আমি দক্ষিণ মুম্বাইয়ের বিশেষ দায়রা নগর দায়রা আদালতের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এই আদালতের মধ্যেই রয়েছে সেই বিশেষ টাডা আদালত, যেখানে আর কিছুক্ষণের মধ্যে এসে অভিনেতা সঞ্জয় দত্তের আত্মসমর্পণ করার কথা। মাত্র কিছুক্ষণ আগেই, কয়েক মিনিট আগেই উজ্জ্বল নিকম, যিনি এই বিশেষ টাডা আদালতের সরকারি আইনজীবী ছিলেন, তিনি এসে উপস্থিত হয়েছেন এবং সঞ্জয় দত্ত, যেমনটা আগেও খবর পাওয়া গিয়েছিল, এখনো খবর পাওয়া যাচ্ছে যে বেলা 12টা নাগাদ তিনি ইম্পেরিয়াল হাইটস থেকে বেরোবেন এবং তার সঙ্গেও তার আইনজীবীরা থাকবেন। আইনজীবী এবং পরিবারের সঙ্গে তিনি এই আদালতে আসবেন, এসে বিশেষ টাডা আদালতের সামনে তিনি আত্মসমর্পণ করবেন। এখানে বেশ কিছু আইনি প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পর তাকে নিয়ে যাওয়া হবে মুম্বাইয়ের আর্থার রোড জেলে, এমনটাই এখনো পর্যন্ত কর্মসূচি রয়েছে পুলিশের সূত্রে যেটুকু জানা যাচ্ছে। এখানে আজকের কর্মসূচিটা হচ্ছে, এখানে যে আইনি প্রক্রিয়াগুলো হচ্ছে, যে তিনি মুম্বাই বিস্ফোরণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি। সুপ্রিম কোর্ট তাকে সময়সীমা বেঁধে দিয়েছিল যে 16ই মের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে এবং সেই মতন সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে আইনের কাছে নতি স্বীকার করে তিনি আজকে আত্মসমর্পণ করতে আসছেন। আদালতের সামনে আত্মসমর্পণ করার পর আদালত তাকে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে ঘোষণা করবে এবং তাকে জেল অথরিটি, জেল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। জেল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার পর পুলিশ তাকে আর্থার রোড জেলে নিয়ে যাবে। সেখানেই তার এই আসামি জীবন, অর্থাৎ দণ্ডপ্রাপ্ত আসামির জীবন শুরু হবে এবং তারপরে তিনি যেটা আগেও আবেদন করেছিলেন, পরবর্তী সময়ে পুলিশের পক্ষ থেকে, জেল অথরিটির পক্ষ থেকেও যেটা ঠিক করা হয়েছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, যে শেষ পর্যন্ত তার আগামী 3.5 বছরের জন্য স্থায়ী ঠিকানা হতে চলেছে পুনের ইয়েরওয়াড়া জেল। অর্থাৎ মুম্বাইয়ের আর্থার রোড জেলে নিয়ে যাওয়ার পরে তার সাজাপ্রাপ্ত আসামি হিসাবে জীবন শুরু হবে এবং সেখান থেকে মুম্বাই আর্থার রোড জেল থেকে তাকে বদলি করা হবে পুনের ইয়েরওয়াড়া জেলে, এমনটাই এখনো পর্যন্ত খবর। বিষয়টা নির্ভর করছে যে সঞ্জয় দত্ত কখন এসে উপস্থিত হন। যদি তিনি 12টার কিছু পরে এসে কোর্টে উপস্থিত হন, সারেন্ডারের প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যায়, তারপরে মুম্বাই আর্থার রোড জেলেও যদি গিয়ে সেখানে যে প্রক্রিয়াগুলো আছে সেগুলোও যদি বিকেলের মধ্যে হয়ে যায়, তাহলে আজকেই তাকে পুনে নিয়ে যাওয়া হতে পারে। যদি সন্ধে হয়ে যায়, সেক্ষেত্রে নিরাপত্তার আশঙ্কার কথা ভেবে তাকে আজকে না নিয়ে গিয়ে আগামীকালও তাকে পুনে নিয়ে যাওয়া হতে পারে, এমনটা কিন্তু জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। আরও একটা বিষয় মুম্বাই পুলিশ প্রশাসন এবং জেল প্রশাসনের উদ্বিগ্নতা বাড়িয়েছে, সেটা হচ্ছে গতকাল একটি বেনামি অজ্ঞাত পরিচয় ব্যক্তির চিঠি মুম্বাই আর্থার রোড জেল কর্তৃপক্ষ পেয়েছে এবং সেখানে কিন্তু আর্থার রোড জেলে সঞ্জয় দত্ত এলে তার উপরে হামলা হতে পারে, তার উপরে কেউ চড়াও হতে পারে, আক্রমণের শিকার হতে পারেন, এমন আশঙ্কার কথা এবং এমন হুমকির কথা ব্যক্ত করা হয়েছে। এইটা জানার পর থেকে কিন্তু আর্থার রোড জেলের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এই আদালত চত্বরেও তুমি দেখতে পাবে যে এখানেও কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, চারিদিকে নিরাপত্তা বলয়ে পুলিশ কর্ডনিং রয়েছে এবং যাতে কোনো রকমভাবে কোথাও কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয় সেই দিকেই কিন্তু নজর রাখা হচ্ছে। গতকালও আমরা দেখেছি মুম্বাইয়ের বান্দ্রা পালি হিলসে সঞ্জয় দত্ত যে অ্যাপার্টমেন্টে থাকেন, সেই ইম্পেরিয়াল হাইটস অ্যাপার্টমেন্টের বাইরে বিক্ষোভ প্রদর্শন হয়েছিল, সেরকম বিক্ষোভ প্রদর্শনও যাতে এই আদালত চত্বরে না হতে পারে সেটাও কিন্তু দেখা হচ্ছে। 1993 থেকে এই 2013, দীর্ঘ 20 বছর, 2 দশকের বেশি সময়, এবং এই যে সময়কাল সেটাও কিন্তু সেলুলয়েডের চিত্রনাট্যের মতনই ঘটনাবহুল। 1993 সালে তার খলনায়ক ছবি রিলিজের 3 সপ্তাহ আগে 19শে এপ্রিল তাকে প্রথম মুম্বাই বিস্ফোরণ মামলায় অভিযুক্ত হিসেবে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে মুম্বাই বিস্ফোরণে জঙ্গিদের ব্যবহারের জন্য যে সমস্ত আগ্নেয়াস্ত্র এসেছিল তার মধ্যে থেকে তিনি একটি AK-56 রাইফেল এবং একটি 9mm পিস্তল তিনি বেআইনিভাবে নিজের কাছে রেখেছিলেন এবং সেই ইল্লিগাল পজেশন অফ আর্মস, সেই অভিযোগেই তিনি তখন 1993 সালে জেলে যান এবং 18 মাস অর্থাৎ 1.5 বছর জেল খাটেন। এরপরে 2007 সালে বিশেষ টাডা আদালত তাকে 6 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এই অস্ত্র আইনের মামলায় দোষী সাব্যস্ত করে। এরপরে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, দীর্ঘ শুনানি হয়, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট গত 21শে মার্চ তাকে তার 6 বছরের সশ্রম কারাদণ্ডের মেয়াদ কমিয়ে 5 বছর করে, কিন্তু তাকে মুক্তি দেয় না, খালাস করে না এই মামলা থেকে, তাকে অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত করে সাজা খাটতে বলে। এরপরে সঞ্জয় দত্ত আদালতের কাছে 2 দফায় 4 সপ্তাহ অর্থাৎ 2 মাস অনুমতি নেন, কারণ তার যে সমস্ত ছবির কাজ অসম্পূর্ণ ছিল সেই ছবিগুলো সম্পূর্ণ করার জন্য। সেই সমস্ত মেয়াদও
উত্তীর্ণ হয়ে গেছে এবং তারপরেও তিনি আবার আবেদন করেছিলেন সর্বোচ্চ আদালতের কাছে, কিন্তু সেই আবেদন সুপ্রিম কোর্ট নামঞ্জুর করে দিয়েছে। এবং তারপরে আজকে সেই দিন উপস্থিত যেখানে তিনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সঞ্জয় দত্তের মতন একজন দাপুটে বলিউড অভিনেতাকে আদালতের সামনে আত্মসমর্পণ করে জেলে 3.5 বছর, অর্থাৎ তার যে বাকি মেয়াদটুকু রয়েছে সেই জেলে তাকে যেতে হবে, জেল খাটতে হবে সাধারণ কয়েদির মতন। বিলাসবহুল জীবন ছেড়ে তাকে কয়েদির পোশাক পরে কয়েদির নাম্বার নিয়ে সশ্রম কারাদণ্ডের আদেশ, সশ্রম কারাদণ্ডের সাজা কাটতে হবে। এটাই কিন্তু বাস্তব সত্য এবং সেই বাস্তবটাই আর কিছুক্ষণ সময়ের পরেই একেবারে বাস্তব কার্যক্ষেত্রে অবতীর্ণ হবে।